তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আমি এখানে আশা করছি যে সকলেই আপনারা ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, প্রেমিকার মনের খবর জানার আমি একটা বিদ্যা দিব। আপনি প্রেমিকার মনের খবর আপনি জেনে তার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে সেই ব্যক্তি বা আমি যাকে বশীকরণ করব বা আমি যাকে আমার মনের আয়ত্ত করাবো সে আমার আছে কি না, অবশ্যই আপনি জেনে শুনে কাজটি করতে পারবেন। তো এই বিদ্যাটি আমি হয়তো কয়েকবার আমি পরীক্ষা করেছি, আমি নিজেই এবং পরীক্ষা করেছি যে দেখি মন্ত্র দ্বারা এবার এই বিদ্যাটি কতটুকু কাজ করে। না, আসলে সত্যি কাজ করে মন্ত্রখানা, আসলে সত্যি পাওয়ারফুল মন্ত্র। আমি জীবনও ভাবতে পারছিলাম না যে এই বিদ্যায় এতটুকু কাজ করবে। তো আমার মনের কামনা, মনের বাসনা আমার পুরো হয়ে গেছে, যে আমি সেজন্যই চাইলাম যে আমার যারা দর্শকরা আছেন এবং আমার যারা শিষ্য আছেন, আমি সবাইকে এই মন্ত্রখানা দিই যাতে সবাই কাজ করতে পারে এবং সবাই যেন সহযোগিতা সফলতা পায়। তো অনেকেই আছেন যে মন্ত্র দ্বারাই কিন্তু কাজ করেন, কিন্তু মন্ত্র দ্বারাই কাজ করেন কিন্তু মন্ত্র কাজের রেজাল্ট পান না। কিসের জন্য পান না? কিসের জন্য পান না? বা আপনি কি করেন তার জন্য কাজের রেজাল্ট পান না? তো মন্ত্র তো অনেক প্রয়োগ করেন, মন্ত্র অনেক খাটান, কিন্তু মন্ত্র কাজ করে না। এই বিদ্যাটির দ্বারাই আপনি কাজের রেজাল্ট নিতে পারবেন। তারপর আপনি কি করবেন? আপনি যে কোনো মেয়েকে, আপনি যে কোনো মানুষকে যে আপনি আপনার কণ্ঠে আপনার বশীভূত যে করবেন বা আপনার প্রেমিকার মনের খবর জেনে শুনে আপনি বশীভূত যে করবেন, আপনি বা সিদ্ধান্ত নেবেন যে ওই মেয়েটি আমাকেই ভালোবাসে। তো এই বিদ্যাটি আপনি কাজ করবেন বা খাটাইবেন, আপনি রেজাল্ট পাবেন, তৎক্ষণাৎভাবে রেজাল্ট পাবেন। আর কথা হলো যে যদি আপনি মন্ত্র কাজের রেজাল্ট না পান, তাহলে আমি আপনাদের একটি বিদ্যা দিব, আপনি সেটা দ্বারা আপনি মন্ত্র দ্বারাই কাজ করবেন, আপনি কাজের রেজাল্ট পাবেন, সেটা দ্বারাই কাজ করবেন, কাজের রেজাল্ট পাবেন। তো আমি ওইটা ভিডিও আরেকবার করে দেব, আরটি বিদ্যা আমি আপনাদেরকে বলে দিব। তো আমি অবশ্যই ভিডিও করে বানিয়ে দিব। তো আজকে আমি এই বিদ্যাতে বলবো না, এই ভিডিওতে বলবো না। তবে আমি যখন ফের আবার পরবর্তী ওই ভিডিও নিয়ে বা ওই কথা নিয়ে আলোচনা করবো, আমি তখনই বিদ্যা দেবো আপনাদেরকে। তো চলুন, আপনি আপনার প্রেমিকার মনের খবর যে আপনি জানবেন বা গোপন ব্যাধ আপনি যে জানবেন বা আপনাকে ভালোবাসে কি না, বা কাউকে ভালোবাসে বা অন্য কাউকে ভালোবাসে বা আপনাকে ভালোবেসে আরেকজনকে ভালোবাসে, আপনি তার মনের খবরটা আপনি জেনে নিতে পারবেন আজকের এই মন্ত্রটি দ্বারাই, মাত্র 1 মিনিটে। তো চলুন আপনি মন্ত্রটি দেখে নিন, তারপর আমি নিজে পরে বলছি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কি করবেন? করার পরে তারপর আপনি প্রেমিকার ছবি নেবেন, প্রেমিকার একটা ছবি নেবেন, আপনি যাকে ভালোবাসেন তার একটা ছবি নেবেন। নেওয়ার পরে সেই ছবির উপরে আজকের দেওয়া এই মন্ত্রখানা আপনি লিখবেন, লাল কালি দিয়ে আপনি লিখবেন। লিখে তারপর আপনি কি করবেন? আপনি ওই যে ছবির উপরে লিখেছেন লাল কালির দ্বারাই, আপনি ওইটা আপনি চুলার আগুনে বা আপনি মোমের আগুনে আপনি জ্বালিয়ে দেবেন। চুলার আগুনে বা মোমের আগুনে জ্বালিয়ে দিয়ে আপনি চুপচাপ বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন। আপনার ধীরের থেকেই, আপনার মনের থেকেই একটা আওয়াজ চলে আসবে বা আপনি কানে কানে একটা আওয়াজ চলে আসবে যে আপনার প্রেমিকা এই বস্তু করেছে, এইটা করেছে। এইটার দ্বারাই শুধু এটা প্রেমিকার জন্য নয়, এইটা সবারই মনে খবর আপনি জেনে দিতে পারবেন। আমি বলে দিলাম গোপন ব্যাপার, এটা সবারই মনের খবর আপনি বলে দিতে পারবেন। আপনি যারই মনের খবর জানবেন, যারই মনের খবর আপনি জানবেন, তার ছবির উপরে আজকে দেওয়া এই মন্ত্রখানা আপনি লাল কালি দিয়ে লিখে আপনি মোমের আগুনে বা চুলার আগুনে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিয়ে আপনি বসে থাকেন চুপচাপ, দেখতে পারবেন আপনার কানে কানে আওয়াজ চলে আসে। তো অবশ্যই দেখে শুনে কাজগুলো করবেন, দেখে শুনে কাজগুলো করে তারপর আপনি কাজের রেজাল্ট নেবেন। হয়তো ভুলবশত আপনি জানি কাজের রেজাল্ট যদি ভুলবশত হয়ে যায়, কিন্তু উল্টা যদি ব্যাঘাত করে, কিন্তু আমি দায়ী নাই। অবশ্যই গুরু ধরবেন, গুরু ধরে গুরুর শক্তি নিয়ে, গুরুর অনুভব, গুরুর খাহিস আপনি নিয়ে তারপর আপনি গুরুদেব শ্রদ্ধা বর্ধন করে আপনি মন্ত্র দ্বারা কাজ করেন, আপনি দেখতে পাবেন কাজের রেজাল্ট অবশ্যই আপনি পাবেনই পাবেন। কারণ মন্ত্র আমারও নয়, আপনারও নয়, মন্ত্র দিয়েছে যাদের
ওস্তাদ গুনিয়ান তান্ত্রিক। তারা কিন্তু আমরা হলাম কি ছোট একটা ক্ষুদ্র, তাই না? আমরা যত শিখি কিন্তু তা ছোট ক্ষুদ্র হয়ে গেছে। আমাদের থেকে আরো উঁচু পথে মানুষ আছে। তো উপরওয়ালা সবাইকে যেন সঠিকভাবে কাজ করার জন্য তৌফিক দান করেন। আর কথা হলো যে এখনো রমজান মাস চলছে, তো বিদ্যাগুলো আমি অবশ্যই খারাপ বিদ্যাগুলো আমি দিব না, খারাপ বিদ্যাগুলো আমি রমজানের পরে দিব, রমজান মাসের পরে দিব। কারণ রমজান মাসের টাইমে ভালো কিছু দেওয়া লাগে আর ভালো কিছু শেখানো লাগে। তো অবশ্যই আপনারা যদি রোগ ব্যাধির জন্য আপনারা যদি শিখতে চান অবশ্যই জানাবেন যে আমরা রোগ ব্যাধির জন্য শিখবো, তাহলে আমি রোগ ব্যাধির জন্য আমি আপনাদেরকে ভিডিও দেবো। আর রোগ ব্যাধির জন্য ভিডিও দেওয়া হয় নাই, তো সব কিছু দেওয়া হইলো বশীকরণ আর সব কিছু দেওয়া হলো উপরঞ্চের জন্য, হ্যাঁ, কিন্তু রোগ ব্যাধির জন্য দেওয়া হয় না। যদি রোগ ব্যাধির জন্য ভিডিও চান অবশ্যই জানাবেন। আর আরেকটি কথা হলো, যারা এখন বর্তমানে 25 তারিখে আমার গুরুবিদ্যা মানে যে ডায়েরিটা আমি তৈরি করতে চেয়েছি সেই ডায়েরিটা আমি অবশ্যই 25 তারিখে হয়ে যাবে। যদি আপনারা অবশ্যই নিতে চান অবশ্যই জানাবেন। আর ওটা আপনাদের নিতেই হবে, সবারই নিতে হবে ওই ডায়েরিখানা। কারণ ওই ডায়েরির ভিতরে কোন কোন বিদ্যা দেওয়া হবে বা কী কী দেওয়া বিদ্যা থাকবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, ভিডিও করে দেখাই দেবো। আর নয়তো আমি লিস্ট করে বানিয়ে দেবো যে এই ধরনের বিদ্যা আছে। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।